আসসালামু আলাইকুম। নিউ ইয়র্কে বাংলাদেশি খুন, চুরির ঘটনা লুকাতে এবং বান্ধবীর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে হত্যা করা হয় ফাহিমকে। দর্শক নিশ্চয়ই মনে আছে সেই ফাহিমের কথা। ২০২০ সালের ১৩ই জুলাই খুন হয়েছিলেন ফাহিম সালেহ। বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনাময়, প্রতিভাবান একজন তরুণ যুবক, যিনি বিজ্ঞান এবং প্রযুক্তিতে যার একটা খ্যাতি আছে, সেই তরুণ বা যুবককে খুন করা হয়। কি কারণে, তার শিরোনামটা নিশ্চয়ই আপনারা পড়লেন। এই ব্যাপারে আজকে একটি প্রথম আলোর যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হচ্ছে যে ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া তার ব্যক্তিগত সহকারী টাইরেস হ্যাসপিলের আইনজীবীরা বলেছেন, সালের হাজার হাজার ডলার তছরূপ করার পর সেই ঘটনা লুকাতেই তিনি এই হত্যাকাণ্ড ঘটান। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ফাহিম সালেহ রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ও তথ্য প্রযুক্তি খাতের অন্যতম একজন উদ্যোক্তা ছিলেন। তার মৃত্যুতে বলা হয় যে বাংলাদেশ বা বাংলাদেশের বংশোদ্ভূত একজন তরুণের একটি শূন্যতা তৈরি হয়েছে। ফাহিম হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে ২০২০ সালের ১৩ই অক্টোবর হ্যাসপিলের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে। ফাহিমের আর্থিক ও ব্যক্তিগত বিষয়গুলো দেখতেন হ্যাসপিল। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, ফাহিমের মোটা অঙ্কের অর্থ $৪ লাখ সরিয়ে ফেলেছিলেন এই হ্যাসপিল। বিষয়টি ধরা পড়ার পর ফাহিম ওই অর্থ পরিশোধ করার সুযোগও দিয়েছিলেন তাকে, কিন্তু হ্যাসপিল এরপরও অর্থ চুরি করেছিলেন এবং আইনগত পদক্ষেপের সম্মুখীন হওয়ার হুমকি পান। সরকারি কৌশলীদের ধারণা, ফাহিমকে ঠান্ডা মাথায় পরিকল্পনা মাফিক খুন করেন হ্যাসপিল। এর আগে টেজার ব্যবহার করে ফাহিমকে অজ্ঞান করা হয়। টেজারের সূত্র ধরে হ্যাসপিলকে শনাক্ত করার কথা জানায় পুলিশ। হত্যার পর ফাহিমের শরীর খণ্ড বিখণ্ড করার কাজে ব্যবহৃত ইলেকট্রিক করাতসহ পরিচ্ছন্নতা সামগ্রী কেনার ভিডিও ফুটেজ পাওয়া যায়। খুবই নির্মম। বাংলাদেশের যেই এমপি আনার, তার মতনই একটা পরিণতি হয়েছিল সেই সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, হ্যাসপিলের বিরুদ্ধে পরিকল্পিত খুন ছাড়াও অর্থ সম্পদ লুট, চুরি, লাশ গুমের চেষ্টা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়েছে। ওই হত্যাকাণ্ডের পিছনে হ্যাসপিলের মানসিক কষ্ট ও যন্ত্রণাকাতর ছোটবেলার কথা তুলে ধরেন কৌশলীরা। তবে তারা বলেন, ফাহিমকে খুন করার মাত্র কয়েকদিন পর নতুন বান্ধবীকে উপহার দিতে চুরি করা অর্থ ব্যবহার করেন এই হ্যাসপিল। দোষী সাব্যস্ত হলে হ্যাসপিল যাবজ্জীবন কারাদণ্ডের মুখে পড়তে পারেন। অবশ্য তার কৌশলীদের আশা, কথিত মানসিক অবস্থা বিবেচনায় সাজা লঘু হতে পারে হ্যাসপিলের। দর্শক, খুবই দুর্ভাগ্যজনক, বাংলাদেশ হারালো এই প্রতিভাবান তরুণ ফাহিমকে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।